আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা চতুর্থ শ্রেণী গণিত বইয়ের 72 পৃষ্ঠার অঙ্ক নিয়ে আলোচনা করব। দীর্ঘ কয়েকটি ক্লাসে আমরা উদাহরণ অঙ্ক নিয়ে আলোচনা করেছিলাম। আজকে 72 পৃষ্ঠার প্রশ্ন অঙ্ক। সবাই 72 পৃষ্ঠাটা ওপেন করো। তোমার পৃষ্ঠার সাথে মিল করে দেখো যে অঙ্কগুলো ঠিক আছে কিনা। তাহলে আমরা 1 থেকে 5 পর্যন্ত কমা পর্যায়ে কয়েকটা ভিডিও কিন্তু ছোট ছোট আকারে তৈরি করব। তোমরা কিন্তু মনোযোগ সহকারে অঙ্কগুলো দেখো, কারণ পরীক্ষা আসলে এখান থেকেই পরীক্ষা আসবে। সুতরাং এই অঙ্কগুলো শেখা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা প্রথমেই একটু অঙ্ক বুঝে নিই, তারপরে আমরা খাতায় লিখে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। প্রথমে দেখো, খালি করে সম্পর্ক প্রতীক বসাও যাতে গাণিতিক বাক্যটি সঠিক হয়। তোমার এই দুই পাশে অঙ্ক সমাধান করার পরে আমার এখানে এমন একটি চিহ্ন বসাতে হবে যাতে এই দুই পাশের অঙ্কের কথাটা সত্য হয়। ঠিক আছে, এর জন্য আমরা সিম্পলি কি করতে হবে, খাতায় অঙ্কটা তুলে নিতে হবে। খাতায় উঠানো ছাড়া এই অঙ্ক করা সম্ভব না, বোঝানো সম্ভব না তোমাদেরকে। তো দেখো, প্রথমে আমি 1 নম্বর অঙ্কটা খাতায় তুলে নিচ্ছি। 87 যোগ 13। তো এখানে খালি গড় দেয়া আছে 108 বিয়োগ 19। তো আমরা এই অঙ্কটা যদি সিম্পলি বাম পাশে ডান পাশে করি, কিছু সমস্যা নাই। অঙ্কটা যদি আমরা করি, এখানে যোগ চিহ্ন যদি আমরা যোগ করবো, এখানে 3, এখানে 7, 7 3 10 0, 7 3 10 0, হাতে আছে 1। তো এখানে 1, এখানে 8, 8 একে 9, 9 রেখে আবার 10, তো 100 হয়েছে। এখানে এই খালি গুটি থাকলো। এখানে আবার দেখো, এখানে কি করতে হবে, 108 এবং 19 কি করতে হবে, বিয়োগ করতে হবে। পূর্বে ছিল যোগ, যোগ করেছি, এখন বিয়োগ করব। এখানে 9, এখানে 8। তো ওই 9 থেকে 8 যেহেতু ছোট, এটাকে বড় করতে হবে। বড় করলে কত হবে, বড় করলে এটা হবে 18। তো 18 থেকে 9 চলে গেলে থাকে কত, আবারও 9 থাকে। হাতে আছে 1, তো এই 1 একে 2, 2 আছে এখানে 10। তো 10 থেকে 2 চলে থাকে কত, 8 থাকে। তার মানে এখানে আমরা পাইছি 89। এই অঙ্কটা যদি গাণিতিক বাক্যে আমরা ব্যবহার করি, এখানে কি চিহ্ন বসতে পারে ধারণা করতে পারো? হ্যাঁ, ধারণাটা অবশ্যই তোমাকে করতে হবে। দুই পাশে দুইটা অঙ্ক আমরা কিন্তু উত্তর পেয়ে গেছি। এই পাশে যোগ করার পরে হয়েছে আমাদের 100, এই পাশে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করার পরে পাইছি 89। তার মানে 100 থেকে 89, তার মানে 100 বড়, এটা ছোট। তাহলে আমাদের কি করতে হবে, বড় চিহ্নটা এই পাশে দিতে হবে। বড় চিহ্ন কেমন, এই বড় চিহ্ন এমন। ঠিক আছে, জাস্ট তুমি অঙ্কটা রাফ করে পাশে জাস্ট কি করবা, এই উত্তরের মধ্যে জাস্ট এটা লিখে দিলেই হবে। আমি বোঝানোর জন্য তোমাদেরকে দুই পাশে করতেছি। হ্যাঁ, আসো 2 নম্বর অঙ্কটি করতেছি। 2 নম্বর অঙ্কটি সমাধান কিন্তু আরো সহজ। হ্যাঁ, তো প্রথমে 267 বিয়োগ 25। ঠিক আছে, 25 লিখে নিলাম। তারপরে হচ্ছে কি, 25, তারপর আবার বিয়োগ হচ্ছে কত, 27। একটু বড় হতে পারে অঙ্কটি, কোনো সমস্যা নেই। তারপর দেখো 267 বিয়োগ 25 যোগ 27। পুরো খাতা জুড়েই এই মাথা থেকে ওই মাথা লম্বা হয়ে গেছে, কোনো ব্যাপার না। আমরা ছোট ছোট আকারে কিন্তু এই দুই পাশ অঙ্ক সমাধান করি আগে। তো প্রথমে যেহেতু এখানে এটা কি সংখ্যা, এটা কিন্তু যোগের। কেন যোগের, বাম পাশে যদি কোনো চিহ্ন না থাকে ধরে নিতে হবে এই পূর্ণ সংখ্যাটা একটা যোগের সংখ্যা। আর এই 25-এর সামনে বিয়োগ, এটার সামনে বিয়োগ, তার মানে দুইটা সংখ্যা বিয়োগের। তো এই দুইটা সংখ্যা আমরা মোট সংখ্যা থেকে বিয়োগ করব। এর জন্য কি করতে হবে, দুইটার সংখ্যাকে আমরা প্রথমে একসাথে যোগ করে নেব। তো 267 বিয়োগ 25 যোগ 27 যোগ দিলাম কেন, কারণ যেহেতু বিয়োগ আছে, আমরা দুইটাই বিয়োগ, দুইটা একসাথে যোগ করে নেব, এর জন্য কিন্তু আমরা যোগ চিহ্ন দিচ্ছি। এখন আসো 267 বিয়োগ এখন যোগ করে নেই। এখান থেকে 7, এখান থেকে 5, 7 5 12, 2 হাতে আছে 1। তো এখানে 2, এখানে 2, 2 2 4, আর হাতে থেকে 5, কত হইলো 52। এখন আমরা 52 এই 267 থেকে বিয়োগ করে ফেলবো। তাহলে এই 7 থেকে 2 বিয়োগ করলে থাকে কত, 5 থাকে। হাতে কোনো সংখ্যা নেই। এই 6 থেকে 5 চলে গেলে থাকে কত, 1 থাকে। হাতে কোনো সংখ্যা নেই, 2 এর 2। তার মানে এই পাশে আমরা পেলাম 215, এটা মনে রাখতে হবে। আসো এই পাশে আমরা করি। এই পাশে 267 আমরা লিখে নেব প্রথমে বিয়োগ। এই পাশে যেহেতু তারা প্রথম বন্ধনী দিয়ে দিয়েছে, হ্যাঁ, যোগ চিহ্ন দিয়ে দিয়েছে, আমাদেরকে এখানে ওই এটার মতো যোগ করার প্রয়োজন নাই। তো এখন দেখো 25 এবং 27 যোগ করলে কত হয়, সেম এইটাই হবে। দেখো, যেহেতু আমরা যোগ করেছিলাম 7 5 12 2 হাতে আছে 1, 2 2 4 1 5 52। তার মানে এই 52 যদি আমরা 267 থেকে বিয়োগ করে থাকে কত, সেম 215 থাকবে। কেন থাকবে, যেহেতু এখানে 267 বিয়োগ 52, 267 বিয়োগ 52,
তো এটা বিয়োগ করার পরে তো 215 পাইছি, এখন 215ই পাবো। তার মানে এই বাম পাশে 215, এই ডান পাশেও 215। এটাকে আমরা কি ধরতে পারি? দুই পাশেই সমান সমান, কোনো কম বেশি নেই, তার মানে এটা চিহ্ন কি হবে? সমান সমান চিহ্ন। কি বুঝতে কষ্ট হয়েছে? এত বড় সহজ ইজি অঙ্ক আর কোথাও নাই, জাস্ট একটু মনোযোগ দিলেই বুঝতে পারবা। 3 নাম্বার অঙ্কটি কিন্তু এখন করতেছি, হ্যাঁ লাস্ট এই 3 নাম্বার অঙ্কটি দেখো। তো খাতায় প্রথমে 3 নম্বর করে আমি তুলে নিচ্ছি। 343 ভাগ 7 ভাগ আবারও 7। এখানে একটু জটিল, মানে ভাগ দিছি, আমরা যোগ করছি গুণ করছি, এখনো কি হবে? ভাগ। তো 43 ভাগ 7 গুণন 7 ব্র্যাকেট দিছে। বই দেখে দেখে কিন্তু উঠেছে, হ্যাঁ ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই। এখন আমরা মূল অঙ্কের আলোচনা করি। এখন দেখো এই পাশে যদি আমরা করি তাহলে কি দাঁড়াবে? ওই পাশে করলে কি দাঁড়াবে? ঠিক আছে, এখন আমাদেরকে যেটা করতে হবে দেখো, এই বাম পাশ থেকে আগে করতে হবে। এই বাম পাশ মানে কি? এই দুইটাকে আমরা আগে করতে হবে। তো এটা করার জন্য আমাদেরকে, আমার মনে হয়, রাফ খাতার প্রয়োজন। তো আমরা এই অঙ্কটা সমাধান করার জন্য কি করতে হবে? 343-কে 7 দিয়ে প্রথমে ভাগ দিতে হবে। এটার জন্য আমরা একটু রাফ করার চেষ্টা করি। তাহলে রাফটা করব, কি লিখছে? 343 ভাগ হবে কত? 7 দিয়ে। ঠিক আছে, এই হচ্ছে রাফটা আমরা এপাশে করে নিচ্ছি। দেখো প্রথমে 7 দিয়ে এক সংখ্যা যায় না, দুই সংখ্যা নিচ্ছি 34। তাহলে 5 7 35, 5 7 35, 4 7 28, 4 7 28, 35 যায় না যেহেতু 34, 4 7 28, 4বার গেছে। কয়বার? 4বার ভাগ গেছে, মনে রাখতে হবে। এখন আমরা বিয়োগ করে নেই। উপরে 4 ছোট, 8 থেকে ছোট হলে কি করতে? বড় করতে হবে। তো 8, এখানে 1 লাগালে কত হবে? 14। তো 14 থেকে 8 চলে থাকে কত? 9 10 11 12 13 14, 6। 6 হাতে ছিল 1, 2 কে 3, তো 3 এ 3 শূন্য বসে না, তার মানে 6 পাইলাম। এখন নামাবো কত? 3। তাহলে আমরা এখন এই 7 দিয়ে 63 কে গুণ করব। 7 নং 63, তার মানে 9, 7 নং 63। 63 থেকে 63 বিয়োগ করলে 0, তার মানে কত পাইছি? 49। এটার উত্তর পাইছি আমরা 49। মনে রাখতে হবে, এখানে আমরা 49 পাইছি। 49, 4 9, 49। আবারও ভাগ 7। এখন যদি আমরা ভাগ করি এবার 7 7 49, এখানে আর রাফ করার দরকার নাই, ছোট হয়ে আসছে না। 7 7 49, তার মানে 7। তার মানে এই পাশে আমরা ভাগ করে করে উত্তর পাইছি 7। এখন আমরা ডান পাশটা করি, হ্যাঁ ডান পাশটা যদি ভাগ করি আমরা 343 ভাগ 7। যেহেতু এখানে একটা বন্ধনী দেয়া আছে, বন্ধনীর ভিতরে কাজটা আমরা আগে করতে হবে, আমাদের কোনো নিয়ম আছে। তাহলে 7 7 49। এখন আমাদের কাজ হচ্ছে 343-কে 49 দিয়ে কি করা? ভাগ করতে হবে। তো ভাগ করতে হলে আমরা ভাগ করি। দেখো 49 343, আমরা যদি এই পাশে আবারও রাফ করি, 49 ভাগ 343, এই ভাগটা যদি আমরা এই পাশে আবার তোমাদের সমাধান করে দেখাই, তাহলে খেয়াল করো, হ্যাঁ এই 49-কে 2 সংখ্যা যায় না, তার মানে 3 সংখ্যা নিয়েই করতে হবে। তো কতবার গুণ দিলে 343 হতে পারে? আমার মনে হয় কি 7 বার। আপনি দেখো 49 7 দিয়ে গুণ দিয়ে দেখি, হ্যাঁ কি হয়। 7 নং 63 কত? 3, হাতে ছিল 6। 7 নং 63 হাতে ছিল 6, তারপরে 4 7 28, 28 এর 6 28 29 30 31 32 33 34, কত? 34, এই 34। 400 343 হয়েছে, তার মানে 7 বার 343। ফলে করে শূন্য, বাক্সে শূন্য, ফল 7, তার মানে 7 বার। এটা 7 বার গেলেই কিন্তু কি আমাদের উত্তর হয়ে যাচ্ছে। এই 343-কে 49 দিয়ে ভাগ দিলে 7 বার যায়, তার মানে এই বাম পাশেও 7 পাইছি, এই ডান পাশেও 7 পেয়ে গেছি আমরা। এখন উত্তর আমরা কি দেব খালি করে? তার মানে দুই পাশেই সমান, তার মানে পূর্বের নেই এটাও কিন্তু কি সমান সমান, কাউকে বড় ছোট বলা যাচ্ছে না, ক্ষুদ্রতম বলা যাচ্ছে না, তার মানে দুই পাশে কি সমান। এই 3টি অঙ্ক কিন্তু খুবই চমৎকার ছিল। হ্যাঁ এই যে প্রত্যেকটা অঙ্কই কিন্তু গুরুত্বপূর্ণ, এই অঙ্কগুলো সংক্ষিপ্ত আকারে কিন্তু পরীক্ষায় আসে, কোনো অঙ্ককে অবহেলা করা যাবে না। হ্যাঁ সেম টু সেম আসলে কিন্তু এভাবে করে সমাধান করে কি তোমাকে উত্তর একটা বসাই দেবো, আন্দাজ করে একটা বসাই দিলেই তো হবে না, কারণ সংখ্যার পরিবর্তন আসতে পারে। তো আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। পরবর্তী ক্লাসে আমরা 2 নম্বর নিয়ে আলোচনা করবো, ওই পর্যন্ত অপেক্ষা থাকো। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করো আর বন্ধুদের মধ্যে শেয়ার করবা, হ্যাঁ সবাই যেন দেখে শিখতে পারে। আল্লাহ হাফেজ।